দুই চারটাকে সাইজ না করলে এই আন্দোলনে জেতা যাবে না। 28 তারিখ যদি বিএনপির ওই মঞ্চ থেকে ঘোষণা আসতো এই লড়াই আমাদের বাঁচার লড়াই, যে যেখানে আছেন আপনারা গণপ্রতিরোধ গড়ে তুলুন, চিত্রটা কি হতো? ঢাকা শহরে চিত্রটা কি হতো? পাশেই ছিল মন্ত্রীপাড়া, শ্রীলঙ্কার মতো বিড়ালের মতো রশি পরিয়ে ঘোরাতো আজকে এই আন্দোলনকারী জনতা। সেদিন যে জনতার স্রোত ছিল, তাই সেই মসজিদ আবার ভারতের প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রতিবেদন দিয়েছে যে হ্যাঁ এখানে এই আপনার মন্দির ছিল, তার মানে ওইটাও ভাঙা হবে। এইভাবে ভারত জুড়ে একটা সাম্প্রদায়িকতার বীজ বাষ্প এবং ভারতে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি করছে। তার রেশ কিন্তু এই দেশে এসে পড়বে এবং শেখ হাসিনা আওয়ামী লীগ খেলবে। এক ভাই বলেছেন না, হয়তো ওনার প্রেজেন্টেশনটা ঠিক ছিল না, কারণ আমার তো অনেক বন্ধু আপনাদের গ্রামগঞ্জ আছে হিন্দু ধর্মের, যারা ওই কিছু সুবিধাবাদী লোক, কোনো ধরেন সরকারি দাওয়াত পায় বঙ্গভবনে, গণভবনে, এনজিও চালায়, তারা অন্ধভাবে আওয়ামী লীগ করে। বাট এছাড়া সব হিন্দুরা আওয়ামী লীগ করে না। বিএনপিতেই তো অনেক, তো গৈশ্বরদার মতো, এই যে ইয়ং মহিলাদের মতো, নিপুণ রায় চৌধুরীর মতো একটা রাজপথের মহিলা নেত্রী বিএনপিতে দেখাতে পারবেন না। পাপিয়াপা ছিল, নিপুণ রায় চৌধুরী আছে। এই রকমের বাংলাদেশি জাতীয়তাবাদে অনেক অন্য ধর্মের ভাই বন্ধুরা আমাদের কাছে। তো আমরা যেটা বলছিলাম যে এখানে সামনের যে পরিস্থিতি, ওই যে কুমিল্লাতে যে মূর্তির ইসে আপনার কোরআন রেখেছিল, এটা একটা নাটক ঘটনা ছিল, সাধারণ নাটক ছিল উস্কাই দেওয়ার জন্য। তো ওইখানের ঘটনা ঘটবে, এইখানেও শেখ হাসিনা টিগার খেলে পশ্চিমাদেরকে বোঝাবে। যেমনিভাবে একটা পুরানো ভিডিও ভাইরাল করেছে আমাদের গোয়েন্দা সংস্থারা। হাসি পায় যে একটা গোয়েন্দা সংস্থা এই ধরনের প্রোপাগান্ডা ছড়ায়, বিভ্রান্তি ছড়ায়, আওয়ামী লীগের পক্ষে নগ্ন দালালি করে। ব্লিংকেন যখন ডেপুটি আপনার সেক্রেটারি ছিল, তখন 2015 সালে তিনি সাউথ এশিয়া ভিজিট করে তাদের যে কমিটি থাকে সেই কমিটিতে একটা প্রতিবেদন দিয়েছিলেন। সেখানে তিনি প্রসঙ্গক্রমে বলেছিলেন বাংলাদেশে আইএস এর ঝুঁকি রয়েছে, আমরা এটা ইন্ডিয়ার সাথে আলাপ করেছি এবং বাংলাদেশ সরকারও বলেছে তারা এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবে। পুরানো ভিডিও এবং অপোজিশনের অ্যালায়েন্সের কিছু এটার সাথে সংশ্লিষ্টতার কথা গভর্নমেন্ট বলছে, মানে শেখ হাসিনা সরকার বলছিল। এটা 15 সালের ফেব্রুয়ারিতে কিন্তু ছিল। ওইটাকে এখন ছেড়েছে যে আপনার বিএনপির বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তুলছে, তাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতার অভিযোগ তুলছে, সেইটা ভুয়া। এবং সরকারের এখানকার যে অভিজিৎ হত্যা থেকে শুরু করে জঙ্গি নাটকগুলো, এগুলো যে গভর্নমেন্ট প্যাট্রোনাইজকৃত, ইন্ডিয়ান স্ক্রিপ্টেড, এইটা আজকে পুরো পশ্চিমা দেশগুলোর সামনে পরিষ্কার। যে কারণেই কিন্তু তারা বাংলাদেশের গণতন্ত্র ফেরানোর জন্য একটা শক্ত অবস্থান নিয়েছিল, এখনো আছে। এখন আমি এটার একটা কথা বলতে চাই যে আমাদের রাজনৈতিক সহকর্মীরা, বন্ধুরা অনেকে দেখালে, ভাই আমেরিকা কি স্যাংশন ট্যাংশন দিবে কিছু, ওরা 2-3 মাসে কিছু হবে? দেখেন, সমস্যাটা হচ্ছে এই দেশের মানুষের দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। দেশের আইন, আদালত, বিচার ব্যবস্থা বলে কিছু নাই। বিরোধী দলের নেতা কর্মীদেরকে জার্মানিতে নাৎসিরা যেমনি ভাবে নির্যাতন নিপীড়ন করেছিল, ইসরায়েলের বর্বর ইহুদি বাহিনী যেমনি ভাবে নিরীহ ফিলিস্তিনিদের সাথে যা করছে, সেই বর্বরতাকেও ছাড়িয়ে গেছে শেখ হাসিনার আজকের এই নব্য বাকশালীরা। আমাদের ছাত্রনেতা একজন ইয়ামিন জেলখানায় থেকে কোর্টে তোলার সময় বলছে, ভাই আমাকে একটা 10 ফিট বাই 10 ফিট রুমে রেখেছে, কন্ডেম সেলে, আমি মারা যাব মানসিক যন্ত্রণায়। মুখ চেপে ধরছে পুলিশ, কথা বলা যাবে না। তা আমরা একজনের কথা শুনতে পেরেছি, আজকে এই যে বিরোধী দলের 30,000 নেতা কর্মী যারা জেলে আছে, প্রত্যেকের সাথে এই পৈশাচিক ব্যবহার করা হচ্ছে। তো আমাদেরও কথা পরিষ্কার, জেল কারাবন্দী ভাইদেরকে বলবো, জেলখানায় থেকে কারা এই পৈশাচিকতার মদত দিচ্ছে ওদেরকেও চিহ্নিত করুন, ওদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ হতে হবে। যেমনি ভাবে ওবায়দুল স্যার বলেছিলেন, যেমন কুকুর তেমন মুগুর দিয়ে শুরু করতে হয়। যেসব পুলিশ কর্মকর্তা, সরকারি অফিসাররা বেপরোয়া, ওদেরকেও চিহ্নিত করুন। 2-4টাকে সাইজ না করলে এই আন্দোলনে জেতা যাবে না। আমাদের আন্দোলনের ব্যর্থতা নেই, আমরা ব্যর্থ হইনি। আমাদের কিছু কৌশলের ল্যাকিং ছিল, আমরা আত্মসমালোচনা করে, আলাপ আলোচনা করে আন্দোলনকে দলগুলো আমরা ফাইন্ড আউট করেছি। আমাদের কোঅর্ডিনেশনের গ্যাপ ছিল, আমাদের অ্যাকশন প্ল্যানের ঘাটতি ছিল, সেটাকে আমরা
আবার পরিশুদ্ধ করে সুন্দর করে প্ল্যান করে আন্দোলন চলছে, আন্দোলন আবার চলবে। 28 অক্টোবর এখানে বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমি দায়িত্বশীল নেতৃবৃন্দ মান্না ভাই আছেন, সিদ্ধান্ত মেকিং এর জায়গায় তো তারা আছেন, থাকবেন। আমি একটা ক্ষুদ্র পাঠ ছিলাম, ভবিষ্যতের জন্য যেন আমাদের এটা মাথায় থাকে, সেই জন্য আমার এই কথাটা বলা। ধরেন 28 তারিখ যদি বিএনপির ওই মঞ্চ থেকে ঘোষণা আসতো যে এই ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার কেড়ে নিয়েছে, অতীতেও নিয়েছে, আজকেও নিয়েছে, এই লড়াই আমাদের বাঁচার লড়াই, যে যেখানে আছেন আপনারা গণপ্রতিরোধ গড়ে তুলুন। চিত্রটা কি হতো ঢাকা শহরে? চিত্রটা কি হতো? পাশেই ছিল মন্ত্রীপাড়া, শ্রীলঙ্কার মতো বিড়ালের মতো রশি পরিয়ে ঘোরাতো আজকে এই আন্দোলনকারী জনতা। সেদিন যে জনতার স্রোত ছিল, পুরো ঢাকা না পুরো বাংলাদেশের পরিস্থিতি অন্যরকমের হয়ে যেত। কথাটা খুব আক্ষেপ থেকে বললাম, কারণ আমি মতামত দেওয়ার জায়গা আছি, সিদ্ধান্ত নেওয়ার এবং দেওয়ার জায়গা আসলে নাই। যে কারণে এখানে লিডাররা আছেন, মূল লিডারদের কাছে বক্তব্য যাক, এই কারণে কথাটি বললাম। সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই যে আওয়ামী লীগের জনসমর্থন নাই, জনবিচ্ছিন্ন, এটা আপনারা দেখেছেন। কাজে এখন আমরা যদি সঠিক প্ল্যান পরিকল্পনার রাস্তায় নামি, আমরা জনগণকে পাবো। তবে একটা বিষয় আপনারা তো পরিষ্কার যে কখনোই গণ অভ্যুত্থান কিংবা জনগণ প্রতিদিন রাজপথে থাকে না। জনগণ একটা ক্লাইম্যাক্সের পার্ট হয়। আন্দোলন যখন পিকে ওঠে জনগণ সেই সময় মাঠে আসে, কিন্তু এটাকে টেনে নিতে হয়, গল্পের আকারে তৈরি করতে হয় রাজনৈতিক দলগুলোকে। সেইটা আলাপ আলোচনা হচ্ছে, আমাদের রাজনৈতিক কর্মীদেরকে এই গল্প লিখে যেতে হবে, এর বিকল্প কিছু নাই। কাজে আপনারা হতাশ হবেন না, হতাশার কোনো কারণ নাই। সবাইকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। এবং বিএনপি যেহেতু বড় দল, বিএনপিকে আমি বলবো, বিএনপির নেতৃত্বে খোকন ভাই একজন আইনজীবী, এই কারণে সারা দেশের, আমি আগেও বলেছিলাম, এই আন্দোলনে কারাবন্দী নেতাদের আইনি সহায়তা, তাদের আইনি খরচ দেওয়া, আহত নেতাকর্মীদের চিকিৎসার জন্য একটা সুস্পষ্ট সেল থাকা দরকার ছিল। কারণ আমাদের মতো ছোট দলগুলোর আসলে যখন 50 জন 80 জন নেতাকর্মী ভিতরে চলে দেয়, 5000 টাকা করে মাসে তার জেলখানা দিলে আপনার কয় টাকা লাগে? আমাদের একটা ছেলের চোখ গেছে, বাম চোখ গেছে, ওর চোখকে আমি ফেরত দিতে পারবো? ওরে 10 লাখ টাকা দিয়ে সহযোগিতা করার সক্ষমতা আমার নাই। যারা আন্দোলন করছেন, নেতৃবৃন্দর দায়িত্ব একটা মানুষ যখন এইভাবে চিরতরে পঙ্গু হয়ে গেছে, তাকে একটু সহযোগিতা করা। সরি, এটা শুধু আমি একটা কথা বললাম, বিএনপির নেতাকর্মীরা তো সবচেয়ে বেশি ভুক্তভোগী, ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না। কাজে এই বিষয়গুলো একটু সবাই সম্মিলিত আন্দোলনের পাশাপাশি এটাও বিবেচনা করবেন। এই কথা রেখে আমি শেষ করছি।